চেম্বারে প্রতিনিয়ত অনেক রোগী আসে, তাদের ভিতরে এক ধরনের লোকজন আসে, ইয়ং ছেলেপেলে আসে, হ্যাঁ, টিনেজ এজের কিছু ইয়ং জেনারেশন আসে, এসে বলে স্যার আমরা যখন পায়খানা করতে বসি, পায়খানা শক্ত, কনস্টিপেশন, যার পরিপ্রেক্ষিতে কোদ দিতে হয়, কিন্তু ওই কোদ দেওয়ার সময় আমাদের প্যানিসের মাথা দিয়ে, পুরুষঙ্গের মাথা দিয়ে একেবারে ভাতের মারের মতো সাদা সাদা কি যেন বেরিয়ে যাচ্ছে। কেউ বলে স্যার আমরা পেশাবে গেলে পেশাব ঠিক মতন হচ্ছে না, একটু কোদ দিতে হয়। তো কোদ দেওয়ার আগেই দেখছি পিচ্ছিল একটা সাদা সাদা একটা তরল পানি বেরিয়ে যাচ্ছে, ফোটায় ফোটায় পড়ছে, পেঁপের কষের মতন। পেঁপের কর যে রকমের দেখতে, ওই রকম ফোটায় ফোটায় পড়ছে। আসলে এই জিনিসটা কি? এই জিনিসটাই মরা বীর্য। এই জিনিসটা মৃত্যু বীর্য। কিছু কিছু ক্ষেত্রে জীবিতও থাকতে পারে। এটা সিমেন্ট অ্যানালাইসিস টেস্টে এটা ক্লিয়ার বোঝা যায়। মরফোলজি দেখলে আমরা বুঝতে পারি, মর্টিলিটি দেখলে আমরা পুরোপুরি আমরা বলতে পারি। এই পেশাবের সাথে, পেশাবের আগে, পায়খানা করার আগে কুদ দিলে যে এই সাদা সাদা পদার্থটা যায়, এই সম্পর্কে কেউ বলে ধাতু যায়। এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব পেশাবের আগে, পায়খানার আগে কোদ দিলে যে প্যানিসের মাথা দিয়ে সাদা সাদা যে একটা পদার্থ বেরিয়ে যায়, ভাতের মারের মতো, পেঁপের কষের মতো যেটা বেরিয়ে যায়, আসলে জিনিসটা কি, এ ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তাহলে প্রথমেই আসি, আসলে বীর্যটা কোথায় তৈরি হয়? বীর্যটা তৈরি হয় কিন্তু টেস্টিসে। টেস্টিসে বীর্য তৈরি হয়, অর্থাৎ অন্ডকোষে কিন্তু বীর্য তৈরি হয়। কিন্তু এটার কমান্ড আসে কিন্তু ব্রেন থেকে। বলে স্যার ব্রেন থেকে কিভাবে কমান্ড আসে? ওখানে তৈরি হওয়ার তো ওখানেই হবে, ব্রেন থেকে কে আবার কমান্ড দেয়? হ্যাঁ, ব্রেনের একটা স্থান আছে, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা হাইপোথ্যালামাস বলি। এই হাইপোথ্যালামাস এক কমান্ডিং অফিসার, এই কমান্ড করে, এর কাজ হলো কমান্ড করা। এই কমান্ড করে পিটুইটারি গ্ল্যান্ডকে কমান্ড করে যে তুমি তুমি কিছু বীর্য তৈরি করো, সিগন্যাল পাঠাও। টেস্টিসকে কিছু বীর্য তৈরি করার জন্য সিগন্যাল পাঠাও। এই পিটুইটারি গ্ল্যান্ড সিগন্যাল পাঠায় টেস্টিসে। টেস্টিসে যখন সিগন্যালটা পাঠায় তখন বীর্য তৈরি হতে থাকে। শুনলে আশ্চর্য হবেন, প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে 15,000, প্রতি সেকেন্ডে 15,000 স্পাম বা শুক্রাণু তৈরি হচ্ছে। কম কথা না। দৈনিক দৈনিক 5 কোটির উপরে, দৈনিক 5 থেকে 15 কোটির উপরে স্পাম বা শুক্রাণু কিন্তু প্রতিদিন তৈরি হচ্ছে। এটা তৈরি হয়ে স্ক্রুটামে থাকে। এখন স্ক্রুটামে যে থাকে এবং একটা সময় যখন এটা পরিপক্ক হয়ে যায়, তখন এটা কিন্তু চলে যায় ভাঁজ ডিফারেন্স নামে একটা জায়গা আছে। ভাঁজ ডিফারেন্স মানে এই টেস্টিসের ভিতরেই ভাঁজ করা, এই কোটরের ভিতরে চলে যায়। ওখানে ট্রেনিংয়ের জন্য চলে যায়, সাঁতার কাটার জন্য চলে যায়। তাকে যে তরল পদার্থ দিয়ে যেতে হবে, এই ট্রেনিংটা কিন্তু ওখানে কিন্তু সেরে ফেলে। কিন্তু একটা আয়ুষ্কাল আছে। এই আয়ুষ্কালে যদি শেষ হয়ে যায়, এ যদি মারা যায়, তাহলে কি করবে? এটা শরীর নিজে নিজেই কিন্তু এটাকে কিন্তু চুষে নেয়। শরীর নিজে নিজেই কিন্তু এটাকে কিন্তু ডব্লিউবিসির মাধ্যমে কিন্তু এটাকে
রূপান্তরিত করে নেয়। তো যখন এটা এক্সেস হয়ে যায় তখন কিন্তু এটা আহ, যখন কোদ দেওয়া হয় বা বেশি বেশি যারা মাস্টারবেশন করে, যারা বেশি বেশি হস্তমৈথুন করে, তাদের কিন্তু এই প্যানিস দুর্বল থাকে, নিস্তেজ থাকে। তাদের এই আম, যে পথ আছে এই পথগুলো কিন্তু আগলা থাকে। এই আগলা থাকার পরিপ্রেক্ষিতে অনেক সময় কোদ দিলেই ওখান থেকে কিন্তু এই বীর্যটা কিন্তু বাহির হয়ে যায়। হ্যাঁ, এটা বেশি বেশি যারা মাস্টারবেশন করে, যাদের বীর্যটা তরল, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি বেশি করে হয়, বা বীর্য ক্ষয়টা কিন্তু তাদের ক্ষেত্রেই কিন্তু বেশি বেশি হয়। তো এটা অনেক সময় প্যানিসের মাথা দিয়েও বেরিয়ে যায়, আবার অনেক সময় ওই ইউরেথ্রা দিয়ে না গড়িয়ে উপরের দিকে ওই আম, উপরের দিকে ইউরিনারি ব্লাডারে উঠে, এটা পোস্টেড গ্ল্যান্ডের পার হইয়া তারপর আসে কিন্তু ইউরিনারি ব্লাডারে আসে। ওটা আবার অনেক সময় পেশাবের সাথেও জড়ে যায়। থ্যাংক ইউ অল।